গুঁয়ে দেখো এলে গুঁয়ে বেচাইনো 100 টাকা পোন, খালি 100 টাকা পোন। আর এটা বেচাইনো 200 টাকা পোন, মানে 200 টাকা পোন 80 টাকা এক পোন, তাহলে একটা পড়িল 2.5 টাকা। আর ইয়ের একটার দাম পড়িল 500 টাকা। তাহলে এলা দেখো একটা গুঁয়া 500 টাকা। এটা দিয়ে খিলি বানায় যদি, এই দেখো কত বড় শ্বাস, শ্বাসটা দেখো। এটা দিয়ে হবে খিলি, হবে তোমার নাও যদি হয় 3টে খিলি। আর এই যে এই গুঁড়াটা বেচাইনো একটা 2.5 টাকা করি। ইয়ের দেখো খিলি পান যদি বেচায়, এটা হবে 4টে খিলি, এটা হল 4টে খিলি, আর এটা হল 3টে খিলি। একটা করে খিলি পানের দাম 5 টাকা, 4টের দাম হয় 20 টাকা। এই যে 4টে খিলি দেখো, আর এটা 3টে খিলি, এটা বেচা, এটার দাম হল 1.5 টাকা, মানে 500 কে। এর খিলি হল 3 টাকা, 3 পয়সা 15 টাকা। আর এটার দাম হল 4টে খিলি হবে, 4টের দাম 5 টাকা করে, 4 পয়সা 20 টাকা। তাহলে দেখো আর একটা জিনিস দেখো, এই পান, এই যে একটা পান কিনে আনছি, এই যে পানটা বেড়ে দিছে আর কি, হ্যাঁ হাফ 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 চলে, মানে অর্থাৎ তাহলে এটা 2টে খিলি। 1.5 টাকা দিয়ে 500 কে দিয়ে কিনিয়ে 2টে খিলি পান বেচাইবে। এটার দাম হল 5 টাকা, পানটা কিনতে গেছে 1 টাকা, তাহলে এটা 1.5 টাকা কিনতে ওখানে 12 আনা। আর এই যে পানটার দাম হল 1 টাকা, তাহলে 12 আনা আর 1 টাকা 15 টাকা, জর্দানায় 4 আনা দিছে, তাহলে পানটার দাম হল 2 টাকা। এই পানটা বেশি হল 3 টাকা, 5 টাকা, তাই 2 টাকা দিয়ে পান কিনিয়া 5 টাকা বেশি। এইরকম করিয়ে যদি সুপারির দাম হয়, তাহলে কি মানুষ বাঁচবে, কৃষক বাঁচবে? এই সুপারি 200 টাকা পোন, 200 টাকা পোন বেচাইলে কৃষক বাঁচবে? আর এটা হলে 100 টাকা পোন, কৃষক বাঁচবে? কন তোমরা কন, তাহলে এই সুপারিটা থোয়া কি দরকার? আমার কাঁচায় বেচা ভালো। তা কি আর কই, কর কিছু নেই, সবারও কিছু নেই।